রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের কাছে একটি F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, উৎপাদনকারী দেশ এবং পূর্ববর্তী দুর্ঘটনার ইতিহাস নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। বিধ্বস্ত হওয়া জেটটি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের একটি যুদ্ধবিমান, যা চীনের চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন CSE তৈরি করে। চীনে এটি Z-7 নামে পরিচিত হলেও রপ্তানির জন্য এর নামকরণ করা হয় F-7। 1960 থেকে 1990 দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে Z-7 ছিল সবচেয়ে দ্রুতগামী এবং উচ্চতায় উঠতে সক্ষম জেট। এয়ারফোর্স টেকনোলজি.com এর তথ্য মতে Z-7 এর নকশা সোভিয়েত ইউনিয়নের তৈরি যুদ্ধবিমান MiJ-24 থেকে অনুপ্রাণিত। অ্যারোস্পেস গ্লোবাল নিউজ জানিয়েছে, এ ধরনের জেট বিশ্বব্যাপী আকাশ প্রতিরক্ষা, বহুমুখী অভিযান এবং পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়। তবে আধুনিক যুদ্ধবিমানের তুলনায় এর দুর্ঘটনার হার বেশি। এর প্রধান কারণ হিসেবে পুনরায় নকশার রিয়ার ফ্রেম, সীমিত নিরাপত্তা ব্যবস্থা এবং অত্যাধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকে চিহ্নিত করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে একটি F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান নিহত হন, যার সম্ভাব্য কারণ ছিল কারিগরি ত্রুটি। চট্টগ্রামের বঙ্গোপসাগরীয় উপকূলে F-7 MB-416 মডেলের আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট তাহমিদ রুমান নিখোঁজ হন। প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে F-7 BG বিধ্বস্ত হয়ে পাইলট আরিফ আহমেদ প্রাণ হারান। বিমানটি ঢাকা থেকে উড্ডয়নের 25 মিনিটের মধ্যে রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে যায়। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের 2015 সালের নভেম্বর ও 2020 সালের জানুয়ারিতে একই মডেলের জেট বিধ্বস্ত হয়, 3 পাইলট নিহত হন। 2022 সালে 24 মে ইরানে একটি F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হওয়ার খবরও পাওয়া যায়।